হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এভাবে শুরু করছি। তো আমি বরাবরই ফেসবুকে যেগুলো আমি ভিডিও আপলোড দিয়ে থাকি সেগুলোই আমি ইউটিউবেও দিয়ে দিই। ব্রেকফাস্ট রেডি করছি, আমি এদিকে চাটাও বসিয়ে দিলাম। আজকে আয়ুষ বাড়িতেই আছে, সেজন্য একটু ভাবলাম ওকেও একটু দুধ চা করে দিই আজকে। বরাবরই ফেসবুকে আমি দিয়ে থাকি ভিডিও, আর সেই ভিডিওটাই আমি ইউটিউবেও দিয়ে দিই। তো আজকে ভাবলাম আজকে এরকম করে একটু ভিডিও করি আর সেটা ইউটিউবে দেব। ফেসবুকে আমার আইডিটা মাল্লিকা দেবনাথ নামেই আছে। তোমরা যদি চাও আমাকে ফলো করতে, তবে মোস্ট ওয়েলকাম, আমাকে ফলো করে নিও। আমি মেনলি পোস্টগুলো ফেসবুকেই করি, সেখান থেকে ফেসবুকে যখন পোস্ট করি তখন সেটা ইনস্টাগ্রামেও পোস্ট করে দিই আর ইউটিউবেও পোস্ট করে দিই। তো ইউটিউবে যদিও ভিডিওগুলো সেই রেশিওটা অন্য, কিন্তু তাও আমি সেভাবেই পোস্ট করে দিই। তো সেই জন্য আজকে ভাবলাম আজকে এভাবেই পোস্টটা করি। আমার সাথে ফেসবুকে জয়েন হও যে যে দেখছো, তো ভালো লাগবে আমার। তো আজকে সকালের ব্রেকফাস্টের জন্য আমি তাওয়াটা এভাবে বসাই, কারণ আগেও আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম এই হ্যান্ডেলটা যদি এদিকে থাকে তখন সেটা একবার পড়ে গিয়েছিল, গরম তাওয়াই পড়ে গিয়েছিল আমার পায়ে। তো সেইভাবে পায়ে আমার জ্বলে গিয়েছিল পাটা। তো সেই জন্য তাওয়াটা এরকম উল্টো করে বসাই। আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি, অমলেট আর চা। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, তো এই দিক থেকে তো সরতে পারছি না, না হলে একটু আমি দেখাতাম তোমাদের। আমার বাড়িতে আমি মানে ওয়ান টেকে নিচ্ছি এটা, এজন্যই এভাবে করছি আজকে ভিডিওটা। 4টা রুটি বানাবো, আমরা তো দুজনেই থাকি বাড়িতে, তো সেই জন্য 4টা রুটি বানাবো। তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কিনা বলো। আমি নর্মালি বাড়িতে একাই থাকি, আমার ছেলে চলে যায়, তো তখন একরকম কাজ হয়, আর যখন বাড়িতে থাকে তখন একরকম কাজ হয়। তো যেদিন যেমন হয় সেদিন তেমনটা করেই করি। তো আজকে যেহেতু ও বাড়িতে আছে সেই জন্য আজকের সিস্টেমটা একটু অন্যরকম। আমার স্নান পুজো হয়ে গেছে, এই হলো আমার ঠাকুর আসন। তোমাদের একটু আমার ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। পুজো আমার হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আমি যদিও ফেসবুকে তেমন ইউটিউবে আমি তেমনভাবে কিছু করিনি, আমি যেভাবেই ফেসবুকে করছিলাম এতদিন সেভাবেই আমি আপলোড দিয়ে যাচ্ছিলাম। তো আমি চেষ্টা করব যে ফেসবুকেও ইউটিউবেও আমি ঠিকঠাক ভিডিওগুলো দেওয়ার জন্য। এখনও রান্নাবান্না বাকি। আজকে আজকে অবশ্য রান্নার জন্য আমি কি রান্না করব সেটা এখনও প্রিপারেশন করিনি, সেটা আয়ুষকে জিজ্ঞেস করব, আয়ুষ কি বলে সেই মতোই রান্না করব। আমি সবসময় জিজ্ঞেস করে নেই কি রান্না করব, কারণ আমরা সবসময় ওদের জিজ্ঞেস করে রান্না করাটাই। ও বাবা, আমি তো ভিডিও করছি। একটু পরে আমি করে নিয়ে আসছি। আর তুমি কি এখানে বসে খাবে?
জায়গা নেই তো, আমি তো এটা ঠিক করব না, এই জন্য আমি রুটিটা বানিয়ে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হয়েই গেছে, এই দুটো রুটি ভাজবো, শুধু চাও হয়ে গেছে। আজকে তোমার জন্য একটু গরুর দুধ দিয়ে চা বানালাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি টাইম হয়েছে অনেকটা, সেই জন্যই খিদাও পেয়ে গেছে। এখন এই ব্রেকফাস্ট করে আর বসতে পারবো না, ব্রেকফাস্ট করেই সাথে সাথে আবার রান্নায় লেগে যেতে লাগবে। হয়ে গেছে, চাটাও হয়ে গেছে। আজকে এটা বানিয়ে নিচ্ছি একটু। লেট হয়ে গেলে যা হয়, গরম ঠরম ধরে নিচ্ছি। কি হলো ও, এটার জন্য ইসে করো না একটু। হয়ে গেছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। একটুই চা বানিয়েছি, হ্যাঁ, দুইজনে এটা ভাগ করে খাবো। আমি একটু দুধ চা খেয়ে নিব, এই জন্য গরুর দুধ দিয়েই দিলাম। হ্যাঁ, আমি নিয়ে আসছি। আমি যেটা প্রেজেন্ট করলাম তোমাদের সামনে, সেটা একেবারে র ফুটেজ। চলো, হয়ে গেছে, রেডি আমার ব্রেকফাস্ট। এবার চলে যাই। নিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট, চাটা ঢেলে নি। আজকে একেবারে র ফুটেজ, যেটাতে কোনো এডিটিং নেই, কারণ আমরা সবাই ভালো জিনিসটাই প্রেজেন্ট করতে চাই। কালকে কিচেনটা পরিষ্কার করেছি, এই জন্য এই গ্রাইন্ডারটা এখানে রাখা, এটা সরিয়ে দেব। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।